হয়েছে রে মামুন? কলেজ থেকে ফিরে একা একা ভূতের মতো বসে আছিস কেন রে? ভূত তো, তাই ভূতের মতোই বসে আছি। কোনো একটা ভালো পোশাক আছে আমার? কলেজ থেকে কাল সবাই মিলে ঘুরতে যাওয়া হবে। সবাই কত ভালো ভালো ড্রেস পরবে, আর আমি ভূতের মতো যাব। ভালো লাগে না। কেন রে মামুন, তোর তো কত ভালো ভালো ড্রেস আছে। গত মাসেই তো বাবা শহর থেকে একটা শাড়ি এনে দিল। খুব বাজে, বাবার কোনো পছন্দ নেই। কেমন একটা ক্যাটক্যাটে রং। ছি, এমন করে বলে কেউ? বাবা কত ভালোবেসে নিয়ে এসেছে তোর জন্য। কেন কেন আমার ভাগ্যেই এমন কেন হলো? রশ্মির বাবা মা দেখো, সুতোপার দেখো, তারা কত নামকরা লোকজন, পয়সাওয়ালা। আর আমার বাবা দেখো কেরানি, আর তুমি গৃহবধূ। তার মানে তো ঘরের কাজের লোক। এই, তোর মাথা কি খারাপ হয়ে গেল? কি বলছিস সব আবোল তাবোল? বড় কলেজে যাচ্ছিস, পড়াশোনা শিখছিস, সেসব কি এরকম কথাবার্তা বলার জন্যে? হ্যাঁ হ্যাঁ, শহরে কলেজে যাচ্ছি বলেই তো সব বুঝতে পারছি। এখানে এতদিন তোমাদের থেকে কিচ্ছু পাইনি আমি। ওদের সব বড় বাড়ি গাড়ি সব আছে, দামি দামি সব জামা কাপড় পরে, সিনেমায় যায়, মার্কেটিংয়ে যায় নিজেদের পকেট মানি দিয়ে। দিয়েছো কখনো পকেট মানি আমাকে? পকেট মানি আবার কি রে? তোর সবই তো আমরা কিনে দিচ্ছি রে মা। আর কলেজে যাতায়াতের আর টিফিনের টাকা তো বাবা দিয়ে দেয়। সংসারে কত খরচ বল, তোর বাবা আর তো সামলাতে পারবে না। ও আমার বেলাতেই তোমাদের টাকা থাকে না, ওদিকে দিদার জন্য কত টাকা খরচ হয় তা দেখছো না। ওষুধপত্রের টাকা, তার উপরে কোনো এক অনাথ আশ্রম আছে না, তার ওখানেও তো কম টাকা ঢালছে না। এই চুপ চুপ, মা শুনতে পাবেন। ছি ছি, তোর মনে এসব কথা আসে কি করে রে? কত কষ্ট করে তোকে বড় করছি আমরা, আর তোর মুখে এইসব কথা? বলবো না তো কি, যেটা সত্যি সেটাই বলছি। আজকেই আমাকে নতুন ড্রেস কিনে দেবে, না হলে আমি কাল কলেজেই যাব না। আজ কি করে হবে রে মা? তোর বাবা অফিসে গেছে, ফিরতে তো রাত হবে। তারপর আবার দোকান যেতে দেরি হয়ে যাবে। হোক দেরি, ড্রেস আমার চাই চাই, না হলে আমি আজ কিছুই খাবো না। আবার সে খাবারের উপর রাগ দেখানো? কতদিন বলেছি না, রাগ করে খাবো না বলতে নেই। সারা পৃথিবীতে কত লোক দুবেলা খেতে পায় না জানিস? ওসব জানতে আমার বই গেছে। বাবা এলেই বলবে আমাকে নিয়ে দোকানে যেতে, ব্যাস। কি হয়েছে রে তনিমা? নাতনিটার গলার আওয়াজ পাচ্ছিলাম যেন। আর বলো না মা, সবকিছুতেই রাগ আর জেদ। কলেজে ভর্তি হওয়ার পর থেকে মনে হয় যেন ডানা গজিয়েছে। এই বয়সের এই দোষ, একটু খেয়াল রাখতে হবে। কি যে করি মা, আমাকে তো মুখ করেই যাচ্ছে। আজকাল দেখছি ওর বাবাকেও অসম্মান করে কথা বলছে। সে ছেলে মানুষ, না বুঝেই হয়তো বলেছে। একটু বড় হলে ঠিক হয়ে যাবে। ওর বাবাও মেয়ে বলতে অজ্ঞান, বড্ড বেশি প্রশ্রয় দেয় ওর বাবা। এই আমার কি নিন্দে করা হচ্ছে দুজনে মিলে? না না বাবা, নিন্দে করব কেন? নাতনিটাকে নিয়েই কথা হচ্ছিল। কেন, কি হয়েছে মামনের? না, কি আর হবে, যাও জামা কাপড় পাল্টানোর আগেই মেয়েকে নিয়ে জামা কাপড়ের দোকানে যাও। তার কলেজের কিছু অনুষ্ঠান আছে, নতুন ড্রেস লাগবে। আবার নতুন ড্রেস? আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাচ্ছি দোকানে। চল, আজকে সারা দিন ঘুরবো। প্রথমে শপিং মল, মাল্টিপ্লেক্সের সিনেমা, তারপরে ফুড কোর্টে খাবো। এত কিছু একদিনে? একদিনেই তো ভালো, সারাদিনের ডে আউট। আরে ইয়ার, এত ভাবছিস কি? কিন্তু বাড়ি ফিরতে যদি বেশি দেরি হয়ে যায়? তা ঠিক, তোর বাড়ি তো আবার ধ্যার ধ্যারে গোবিন্দপুরে। গ্রামে থাকিস কি করে বলতো? রোজ এতটা জার্নি বোর লাগে না? কি করব বল, তবে আমাদের গ্রাম থেকে অনেকেই ডেলি প্যাসেঞ্জারি করে। তবে এক দুদিনের জন্যই গ্রাম ভালো। রোজ রোজ জল, কাদা, সাপ, ব্যাং। বাই দ্য ওয়ে, এই মামন, তোর এই ড্রেসটা নতুন নাকি? হ্যাঁ রে, কাল বাবার সাথে গিয়ে কিনেছি। গ্রামের দোকান থেকে তো?